একটা নিউজ চোখের সামনে আসলো যেখানে চমক, যিনি অভিনেত্রী মডেল তারকা, বর্তমানে খুব আলোচনায় থাকেন, তার অভিনয় স্কিলও খুব ভালো, তিনি বিএনপির মহিলা সংরক্ষিত আসন থেকে কোনো একটা মনোনয়ন চাচ্ছে, এরকম একটা বিষয়। এই বিষয়টা চোখে আসার সাথে সাথে আমার কিছু পুরনো কথা মনে পড়লো এবং সেটাকে নিয়ে আমি একটু আজকের ভিডিওতে আলোচনা করতে চাই। যখন 2024 বা তার আগে আওয়ামী লীগ সরকারের রাজত্ব ছিল, তখন কিন্তু আপনারা দেখেছেন, একজনের নাম সবার আগে বলতে হয় কারণ তাকে নিয়ে একটা ভিডিও আমার এখানে তৈরি করা আছে। তো সেই সরকারকে ব্যবহার করে বা একটা আওয়ামী লীগকে প্রভাব খাটিয়ে অপু বিশ্বাস নানার সময় মনোনয়ন ফর্ম চেয়েছিলেন। তারপরে অনেক কিছুই বলতেন, অনেক কিছুই করতেন। লাস্ট টাইম কি হলো, যখন সরকারটা চলে গেল এবং আওয়ামী লীগ কর্মীদের উপরে বিভিন্ন রকম মামলা মোকদ্দমা শুরু হলেন, স্বাভাবিক কথা, তখন আমি দেখলাম অপু বিশ্বাস রাতারাতি পরিবর্তন হয়ে গেল। তিনি যেন আওয়ামী লীগ নামে কোনো দল আছে সেই দলকে তিনি চিনে না, তার ভাষ্যবোধ এমন। মানে সে ওই টাইমে আসলে কোনো আওয়ামী লীগের কর্মী ছিল না বা আওয়ামী লীগের কোনো লাভারও ছিল না, সাপোর্টারও ছিল না, জাস্ট নিজের স্বার্থ উদ্ধার করার জন্যই তিনি মনে হয় এরকম আওয়ামী লীগের নাম বিক্রি করতেন। যাই হোক, সেই দলটা নেই, আফসোস। এখন যে বিষয়টা, বর্তমান সরকার হচ্ছে বিএনপি দল, তা আমার মনে হচ্ছে তারা এখন এটা চাচ্ছে যে কিছু সেলিব্রিটি লোকরা যে এই দলের সাথে যুক্ত হয়ে, ওই যে আওয়ামী লীগকে সেলিব্রিটিরা ধুমধাম করে গল্প করতো, তাদের প্রভাব খাটিয়ে তাদের ফিল্ম ইন্ডাস্ট্রির নাম কামাতে চাইতো, আমার মনে হয় যে ওই রকম একটা বিষয় আবার সামনে আসতে চলেছে। আমার মনে হয় একটা কথাই, যে একটা সেলিব্রিটির কাজ বিনোদন জগৎকে নিয়ে কাজ করা, তার চিন্তা ভাবনা থাকবে এইখানে কিভাবে কি করা যায়। কিন্তু রাজনীতিতে বারবার আমি দেখলাম যে এই অভিনেতা অভিনেত্রীরা ইনভলভ হওয়ার একটা বিষয় আছে। আমি জানি না আসলে ভাই, এটা আমার মাথায় আসে না। একটা অভিনেত্রী চারুকলা সংস্কৃতি, তার ভিতরে থাকবে অন্যরকম চিন্তা ভাবনা, তারা কেন ভাই ঘুরে ফিরে সংরক্ষিত আসন, তারা রাজনীতির সাথে যুক্ত হবে, রাজনীতি করবে, এই করবে। ভাই যদি ভালো করে অভিনয় করে, আমি মনে করি তাই তো যথেষ্ট। ভালো গল্প খুঁজে মানুষকে ভালো বিনোদন দিলেই তো যথেষ্ট। ঘুরে ফিরে সরকার চেঞ্জ হয়, সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে এই বিনোদন জগতের কিছু মানুষ পরিবর্তন হয়ে নতুন রূপে নতুনভাবে আবির্ভাব ঘটার ঘটনাটা আমার কাছে মনে হলো। তাই আজকের ভিডিওতে আমি এই আলোচনাটাই করলাম। হঠাৎ করে নিউজ আসলো চমক ম্যাডাম উনি মনোনয়নপত্র খুঁজতেছেন। আমি জানি না ভাই, আমার কথা কেউ মাইন্ড করবেন না, জাস্ট আমি এটা বললাম যে অভিনয়ের দিকে যদি তারা একটু খেয়াল করে, অভিনয় নিয়ে চিন্তা করে, গল্প নিয়ে চিন্তা করে, নাটক ওয়েব সিরিজ নিয়ে কাজ করে, দ্যাটস আমার এই তো মতামত আপনাদের কাছে শেয়ার করলাম। বিষয়টা আপনাদের কাছে কি মনে হয়, মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন। আর আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।